আজকের ভিডিওর মাধ্যমে আমরা দেখাবো যে কিভাবে ফেসবুকে কপিরাইট রিপোর্টটি দিতে হয়। তো আপনারা অনেকেই আছেন যারা মূলত বিভিন্ন সময় বিভিন্ন ভিডিও টিউটোরিয়াল আপলোড করেন বা নিজের একটা ভিডিও তৈরি করেন, ফেসবুকে অনেক সময় শেয়ার করে থাকেন। তো সেই ভিডিও দেখা যায় যে অনেকেই তাদের নাম বলে ফেসবুকে আপলোড করে দেয়, সেক্ষেত্রে আপনার কোনো কপিরাইট তারা দেয় না। তো সেক্ষেত্রে আপনি চাইলে কিন্তু এটার উপরে ফেসবুকের কাছে রিপোর্ট করে সেই ভিডিওটি ডাউন করে দিতে পারবেন। আবার অনেকেই আছে যে মূলত আপনার যে ছবিগুলো আছে সেই ছবিগুলো ডাউনলোড করে অন্য জায়গায় আপলোড করে দেয়। তো সেক্ষেত্রেও আপনি কিন্তু সেই ছবিগুলো কিন্তু রিমুভ করতে পারবেন। তো এটা কিভাবে করবেন? তো প্রথমেই আপনি যে কাজটি করবেন, আপনার গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন। তো গুগল ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে আপনি এই 3 ডটে ক্লিক করবেন। এই প্লাসে ক্লিক করার পরে এই 3 ডটে ক্লিক করবেন। এখান থেকে ডেস্কটপ সাইটে এখানে টিক দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনি এইখানটা একটা লিঙ্ক পেস্ট করবেন। লিঙ্কটা আমরা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। তো লিঙ্কটা আমরা পেস্ট করলাম, ইন্টার করলাম। তো ইন্টার করার পরে আপনারা এরকম একটা ফর্ম আপনারা দেখতে পারবেন। তো এইখানটায় আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার কি বিষয়ের উপরে কপিরাইটটা আপনি দেবেন। তো আপনার যদি ট্রেডমার্ক যদি কেউ কপি করে থাকে, ট্রেডমার্ক বলতে লোগো টোগো এগুলো, আপনার যদি কোম্পানির লোগো থাকে বা নাম থাকে, সেটা যদি কেউ ব্যবহার করে থাকে তখন আপনি ট্রেডমার্ক দিবেন। আর যদি আপনার যদি ছবি ভিডিও এগুলো যদি কপি করে থাকে তখন আপনি এই কপিরাইটে ক্লিক করবেন। তো এইখানে জাস্ট আপনি যদি এটা সম্পর্কে আপনি আরো ইনফরমেশন জানতে চান, আপনি লার্ন মোর অ্যাবাউট কপিরাইটে ক্লিক করবেন। আর যদি আপনি রিপোর্টটা কন্টিনিউ করতে চান, কন্টিনিউতে ক্লিক করবেন। তো কন্টিনিউতে ক্লিক করার পরে আপনি এখানে বেশ কিছু অপশন পেয়ে যাবেন। এটা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু আপনার অপশন দিয়েছে। তো এইখান থেকে আপনি যে কাজটি করবেন, যেহেতু আপনার কপিরাইট যে আমরা যে কপিরাইট ইস্যুতে আমরা রিপোর্টটি করবো, এর জন্য আমরা এই যে দেখতে পাচ্ছেন নিচের দুইটা আছে, আপনার যদি ট্রেডমার্ক হয় আপনি এটা সিলেক্ট করবেন, আপনার যদি কোনো কপিরাইট ভিডিও বা ছবি হয় তখন আপনি এইটা ক্লিক করবেন। দিয়ে আপনি এখানে দেখবেন ওরা কিছু ইনস্ট্রাকশন দিয়েছে, এটা পড়বেন, পড়ে জাস্ট আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। তো কন্টিনিউতে ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট ইনফরমেশন, আপনার যে কন্ট্যাক্ট ইনফরমেশন সেইটা আপনি এখানে দিবেন। মি অর মাই অর্গানাইজেশন, আপনার যদি একান্ত আপনার যদি হয় তখন আপনি এটা ক্লিক করবেন। আর যদি আপনার কোনো ক্লায়েন্টের হয় সেক্ষেত্রে সেটাও দিতে পারবেন। আর যদি সামওয়ান এলস হয়, অন্য কারো হয়, সেটাও আপনি সিলেক্ট করতে পারবেন। ধরে নিলাম আমারই কেউ একটা কপিরাইট ব্যবহার করেছে, তো আমি মি দিলাম। দেওয়ার পরে এইখানে আপনার নামটা দিতে হবে। এখানে আপনার যে নাম আছে সেই নামটা দিতে হবে, একদম অরিজিনাল। আপনার ন্যাশনাল আইডি কার্ডে যে নামটা আছে, আপনার ফেসবুক অ্যাকাউন্টে যে নামটা আছে সেটা দিতে হবে। দেন আপনি এখান থেকে এটা দিয়ে দিবেন। তো এখান থেকে ওনার দিয়ে দিবেন, ওনার এই অপশনটা। দেন আপনার পোস্টাল অ্যাড্রেস, আপনার যে বাসার অরিজিনাল ঠিকানাটা এটা আপনি এখানে দিবেন। তারপরে আপনার নাম্বার দিবেন +88 দিয়ে, তারপরে আপনার ইমেল অ্যাড্রেস দিবেন। আর এই ইমেল অ্যাড্রেসটা অবশ্যই যেটা দিবেন সেটা হচ্ছে আপনার ফেসবুক অ্যাকাউন্টে। ধরুন আপনার যেই ফেসবুক অ্যাকাউন্টে ভিডিওটা আপলোড করা আছে, মেইন ভিডিওটা, সেই ভিডিওটা যেই অ্যাকাউন্টে আপলোড করা আছে সেই অ্যাকাউন্টের ইমেল অ্যাড্রেস দিবেন আপনি এখানে। দেওয়ার পরে নেম অফ দ্য রাইট ওনার, যে এখানে আপনি যেহেতু আপনার কপিরাইটটা দিচ্ছেন আপনার নামটা দিবেন এখানে। তো এইখানে আরেকটা অপশন আসছে, যেটা হচ্ছে হোয়ার ইজ দ্য রাইট ওনার বেস, মানে আপনি কি ইউনাইটেড স্টেটসের মধ্যে নাকি। যদি মধ্যে থাকেন তখন আপনি ইউনাইটেড স্টেট দিবেন, আর যদি আপনি বাংলাদেশ থেকে করেন তখন আপনি আউটসাইড অফ দ্য ইউনাইটেড স্টেটস দিবেন। তারপরে যে অপশনটি আছে এই যে দেখতে পাচ্ছেন, তারপরে এখানে আপনার কান্ট্রির নাম দিয়ে দিতে পারেন বাংলাদেশ। তারপরে কন্টেন্ট দ্যাট ইউ ওয়ান্ট টু রিপোর্ট, এখানে প্রোভাইড ইনফরমেশন। তো এই যে এইটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে যদি আপনার কোনো ছবি ভিডিও বা পোস্ট কেউ কপি করে সেটা আপনি টিক দিয়ে দিবেন। আর যদি ফটো অ্যালবাম করে এটা আপনি দিতে পারেন, অ্যাড কপি করলে সেটা আপনি দিয়ে দিতে পারবেন। তো সেক্ষেত্রে আপনার এখানে যে ইনফরমেশনগুলো আছে এগুলো টিক দিয়ে দিবেন, যা যা ইনফরমেশন। তারপরে আপনার যেই ভিডিওটা সে আপলোড করেছে সেই আপলোড অপশনে গিয়ে আপনি লিঙ্কটা কপি করে নিয়ে আসবেন।
ধরেন একটা ফেসবুক পেজ আপলোড দিল, আপনি পেজে যে ওই পোস্টার কপি, যে লিঙ্কটা আছে লিঙ্কটা কপি করে এখানে পেস্ট করে দেবেন। আমি জাস্ট একটা লিঙ্ক পেস্ট করে দিলাম এখানে, এই যে ধরে নিলাম এটাই, এই লিঙ্কের মধ্যে আমার যে ভিডিওটা সে আপলোড করছে। এখন আমরা যে কাজটি করব, দেখতে পাচ্ছেন এখানে লেখা আসছে আই ডু নট হ্যাভ। এখানে যদি আপনার লিঙ্ক না থাকে তখন আপনি এটা ক্লিক করবেন, দেন হচ্ছে আপনার এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন দিস কন্টেন্ট কপিজ মাই ওয়ার্ক, এটা দিয়ে দিবেন। তারপরে হচ্ছে ইউর কপিরাইট ওয়ার্কস, প্রোভাইড ইউর কপিরাইট ওয়ার্ক, এখানে এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখানে আপনি সিলেক্ট করবেন আপনার কোন ইনফরমেশনটা সে কপি করেছে, ফটো, ভিডিও, আর্টওয়ার্ক, সফটওয়্যার, এইগুলো যে কোনো একটা সিলেক্ট করে দিবেন। ধরলাম আমি আমার ফটো কপি করেছি, তো এইখানটা আপনার যে অরিজিনাল ফটোটা আছে যেটা আপনি আপলোড করেছিলেন সেইটার এখানে লিঙ্কটা দিবেন, দিয়ে তারপরে এখানে দেখতে পাচ্ছেন একটা স্ক্রিনশট দিতে বলেছে, চুজ স্ক্রিনশট। আপনার যেটা মেন ফেসবুক অ্যাকাউন্ট আছে সেই মেন অ্যাকাউন্টের মধ্যে যেখানে আপনি ছবিটা আপলোড করেছেন, যেটা কপিরাইট আপনি চাচ্ছেন, সেইটার স্ক্রিনশটটা নিয়ে আপনি এখানে চুজ অপশনে গিয়ে আপলোড করে দেবেন। তারপরে এখানে ডিক্লেয়ার কনফার্ম দিবেন, তারপর ডু ইউ ওয়ান্ট টু এগ্রি, ইয়েস, এইখানে আপনার নামটা সুন্দরভাবে লিখে দিবেন যেভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টে আছে, দিয়ে এই যে সাবমিট বাটনটা আছে এই সাবমিট বাটনে যখন আপনি ক্লিক করবেন আপনার এইটা চলে যাবে ফেসবুকের কাছে। ফেসবুক আপনাকে এটা রিভিউ করে আপনার যে ইমেল অ্যাড্রেস আছে সেই যে ইমেল অ্যাড্রেসটা আপনি এখানে দিয়েছিলেন সেই ইমেল অ্যাড্রেসে আপনাকে জানিয়ে দেবে যে আপনার রিপোর্টটা তারা কি করেছে, এটা যত তাড়াতাড়ি সম্ভব তারা রিমুভ করে দিবে। আর আপনার যে কন্টেন্ট কপিরাইট সেটা কিন্তু তারা যাচাই বাছাই করে দেখবে যে আদৌ কি এটা আপনার না অন্য কারো। সবকিছু যাচাই বাছাই করে যদি দেখে যে কন্টেন্টটা আপনার, তখনই ওই কন্টেন্টটা ফেসবুক থেকে রিমুভ করে দিবে। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে, যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের সাথেই থাকবে।